আজকে সোমবার, মার্কেট ওপেন হয়েছে আর এখন অলরেডি 7:30 বাজে। অনেক আগেই আসার কথা ছিল কিন্তু আসিনি, এসে 27 তারিখ, 27 অক্টোবর। তো আসিনি কারণ কী করবো কিছু বুঝে পাচ্ছিলাম না। মানে কারণ আমার কোনো কাজ বাকি নেই, সিলভার বুলেটের সকল ধরনের ব্যাক টেস্ট আমার করা হয়ে গেছে। আর লাস্টে আমাদের সকল ধরনের ভুল আমরা শুধরে নিয়েছিলাম। আর লাস্টে চিটেরটা সেটা রানিং ছিল, সেটার কন্ডিশন অনেকটা এখন এরকম চলছে যেটা এখনও টিপি হিট করতে পারে নাই। আমাদের লিকুইডিটি এখানে আছে, এই পর্যন্ত নিতে পারে, অবশ্যই নেবে। এইখানের থেকে কিন্তু রিস্কি, এখান থেকে যদি রিজেকশন আসে তাহলে নিয়ে নিতে পারি আমরা। স্টপ লস হয়তো আমাদের এখানে এই পর্যন্ত নিয়ে আসলে ভালো হবে, এইখানে নিয়ে আসলে ভালো। এখানে একটা অর্ডার ব্লক আছে, এটা টিপি নিয়ে নেবে, এটা প্যারা নেওয়ার কিছু নাই, এটা টিপি নিয়ে নেবে। এটা আমাদের 1:6 অলমোস্ট। এখন আমি বলছি, ভাবলাম যে লার্নিং কনসেপ্ট অফ রাখলে তো ঠিক হবে না, কারণ এই সিলভার বুলেটের ভিতরেই আবার অনেকগুলো কনসেপ্ট এসে পড়ে। সিআরটি, তারপর সিআরটি কিন্তু আমি এখনও শিখতে পারি নাই। তারপর আমাদের পয়েন্ট অফ ইন্টারেস্টের এখনও ঝামেলা রয়ে গেছে। হ্যাঁ, ভালো কথা, পয়েন্ট অফ ইন্টারেস্ট নিয়ে কি আবার কাজ করব? আমার মনে হয় পয়েন্ট অফ ইন্টারেস্টটা সাইডে রাখি। 4 ঘন্টার উপরে টাইম দিছি, তারপরেও মানে ইয়ে আস্তে 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 কিছু জিনিস শিখতে হয়, চাপ দিলেই হয় না, কিছু জিনিস আস্তে আস্তে শিখতে হয়। আমার মনে হয় আমি আজকে ওটি জোনে একটা কাজ করি, গোল্ডেন জোনের আগে একবার ব্যাক টেস্ট করছিলাম, আজকে আমরা নর্মাল একটা যে কোনো একটা মার্কেটে ব্যাক টেস্ট করবো, জিপিইউএসটি। মানে আমাকে একজন বলছিল যে শুধুমাত্র যেটা আমার কিন্তু লিকুইডিটি হান করে এখন উপর দিকে মুখতেছে। এখানে আইডিএম ক্রিয়েট করছিল, আইডিএম ক্রিয়েট করার পর 1 মিনিট টাইম ফ্রেমে আমরা মেসেজ কনফার্মেশন পেয়েছি। এখানে সিআইএসডি কনফার্ম মার্ক করে রেখেছি, বিপিআর জন্য আমাদের এন্ট্রি রেখেছি, বাট সামহাও এটা আমাদের স্টিল স্টপ লস হান করছে, দেন উপরের দিকে এখন মুখতেছে। ট্র্যাপ তারপরে হলাম, কীভাবে হলাম আমি জানি না ঠিক, তবে হয়েছে, তবে প্যারা নেই। এই যে উপরে আমাদের 22 লিকুইডিটিটা আছে, সামহাও আমাদের স্টপ লসটা হান করে ফেলছে মার্কেট, সো প্রবলেম নেই। ওকে, আমরা যদি সামনে আগে জিপিইউএসডি দিই তাহলে আমরা আমাদের কন্টিনিউটা করি। আমাদের যে ইয়াটা ছিল, আচ্ছা কোন ইসের ভিতরে কি আমি ইয়ার নিয়েছিলাম না, তাহলে আমি একটা ফ্রেশ মার্কেটকে ব্যাক টেস্ট করি। ইউরো ইউএসডি অথবা ইউরো ইউএসডি বেটার আছে, ইউরো ইউএসডিতে করি। এটা তো মানে আমার ওই যে এরিয়া অফ ইন্টারেস্টেডটা আবার, মানে প্রত্যেকটা মার্কেটে কোনো না কোনো একটা কাহিনী ঘটায় রাখছি যেটা আমি কাটতে পারতেছি না, কারণ হচ্ছে তাহলে আমার চলে যাবে, আমাদের রেকর্ড চলে যাবে। এই যে এখানে যে জিনিসটা ঘটে, এরিয়া অফ এরিয়া অফ ইন্টারেস্টে এখন আমাদের প্রবলেম আছে। এরিয়া অফ ইন্টারেস্ট ছিল নিচে আর পয়েন্ট অফ ইন্টারেস্ট ছিল উপরে, আমরা পয়েন্ট অফ ইন্টারেস্টে এন্ট্রি রাখি। আর এখানে ছিল আমাদের এরিয়া অফ ইন্টারেস্টের এন্ট্রি, এখানে যেটা এই যে এখানে ছিল, আর টিপিটা তো উপরে ছিল মাস্ট। দেখা যাচ্ছে এরিয়া অফ ইন্টারেস্টের ট্রিগার করে পরে বাইসের লিকুইডিটিতে গিয়েছে মার্কেট করতে। এরকম আরেকটা ছিল, আমি অন্য একটা পেয়ার দেখি তো পাওয়া যায় নাকি, এটা যদি নাও নেই, অনেক অনেক ভয়েস পেয়ার আছে। এফএক্সিএম ছাড়া আর নাই, আরও আছে তো মেবি। আইসি মার্কেট কোথায়, আইসি মার্কেট নিচে গেলে পাওয়া যাবে, এই যে ইউএসডি আইসি। আইসি এটা আবার কোনটা জানি না, তবে এটা নিয়ে নিলাম, সমস্যা নেই। ওকে, এখানে আমরা ব্যাক টেস্ট করবো তাহলে, ঠিক আছে। তো এটা আমরা যে কোনো টাইম ফ্রেমে করতে পারি নাকি, মেবি পারি, তবে হায়ার টাইম ফ্রেমে করলে বেটার। 15 মিনিট টাইম ফ্রেমে ট্রাই করি তো, নাকি 30 মিনিটে করতে পারি। ওকে, আমরা কোন পর্যন্ত যাবো সেটা একবার যদি দেখি, একবার পিছনে দিকে যাই, একবার পিছনে দিকে কোন পর্যন্ত আসতে পারে 1 আওয়ার টাইম ফ্রেম অনুযায়ী। এটা আমাদের কত নাম্বার মাস? এটা হচ্ছে আমাদের জানুয়ারি নাকি? হ্যাঁ, এটা কিন্তু জানুয়ারির 25। ওকে, আমাদের এই বছরের প্রথম থেকে আমরা তাহলে ব্যাক টেস্টটা স্টার্ট করতে চলেছি, ঠিক আছে। ওকে, আমরা ফিবোনাকি সেটআপ অলরেডি দেওয়া আছে, আমরা জাস্ট একটু সামনে থেকে স্টার্ট করলে মেবি বেটার হয়। ধরলাম এখান থেকে স্টার্ট করি, ঠিক আছে। এখানে আমাদের এমএসএস কনফার্মেশন বাইয়ের, আমাদের বাইয়ের এমএসএস কনফার্মেশনটা আছে হচ্ছে এখানটাতে। ফার্স্টে যদিও আসে নাই, পরে এখানটাতে এমএসএস কনফার্মেশন আসছে।
কারণ আমাদের টার্গেট থাকবে যে মার্কেটের ওটি জোন যেটা, সেটা আমাদের গোল্ডেন জোন যেটা, সেখানে মার্কেটে রিটার্ন আসে। আমরা দেখতে পাচ্ছি এই পর্যন্ত মার্কেট যায়, কিন্তু পরবর্তীতে সেটা আমাদের গোল্ডেন জোনে রিটার্ন আসতে পারে না, ও আবার কন্টিনিউ উপরের দিকে চলে যায়। ফাইন। ও হ্যাঁ, আমার কিন্তু একটা কথা আছে, সেটা হচ্ছে যে আমি যেটা দেখছিলাম সেখানে বলা হয়েছিল যে আইসিটি যে মেইন আর কি, মেইন ট্রেডারটার নামটা ভুলে গেছি, আইসিটি ট্রেডারই বলে সবাই। ও কিন্তু ক্যান্ডেলের ভিতরে ইয়াটা রাখে, উইকের মধ্যে না, ক্যান্ডেলের মধ্যে রাখে। আমরাও যদি ক্যান্ডেলের ভিতরে রাখি, তাও এন্ট্রি মিস। ওকে, তো আমরা এবার চলে যাব উপরের যে বসটা ক্রিয়েট করছে সেখানটাতে। আমাদের এখানে ক্যান্ডেলের ভিতরে আছে, আর উপর থেকে রিটার্নের যে রিটার্নটা আসছে কোথা থেকে দেখি। হুম, এখান থেকে রিটার্ন আসে। এবারও দেখতে পাচ্ছি আমাদের এন্ট্রিটা মিস হচ্ছে। ওকে, এবার যদি আবারও সামনের দিকে আগাই, অলমোস্ট অনেক দিন এখানে কিন্তু 1 আওয়ারের টাইম ফ্রেম আমরা যদি দেখি, আমাদের এমএসএস কনফার্মেশন 15 তারিখে আসছে, আমরা 16 তারিখে চান্স পাই নাই, 17 তারিখে চান্স পাই নাই, 18 তারিখে চান্স পাই নাই, এবার 19 তারিখ, 20 তারিখ, 21 তারিখ চলে গেছে, এখনও কোথাও পাইতেছি না আমরা চান্স। আগে 1 আওয়ারটা করি, তারপর শর্ট টাইম ফ্রেমেরটা করবো, আগে দেখি। এরপরে লাস্ট লো হচ্ছে এখানটাতে। আমরা এই জায়গাটাতে যদি নিউ বসের উপরে দিই, ট্রাই করি, এখানে দিলাম, ঠিক আছে। এবার যেহেতু একে সামনে নেই, ওকে। তো মার্কেট এখানে রিটার্ন আসে, রিটার্ন আসার পর ঠিক জানি না কীভাবে এই সেলটা বসানো হয়, তবে আমার ইয়ে অনুযায়ী আমরা এইখানটাতে ঠিক এন্ট্রিটা রাখবো মিড বরাবর 0.705-এ, আর আমার স্টপ লস থাকবে 0.799-এর নিচে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছি আমার স্টপ লসটা হান্ড করে ফেলছে মার্কেট অলরেডি। আমরা এই পর্যন্ত রাখলে কিন্তু 1:, ইয়ে পর্যন্ত আসে। আরেকটা জিনিস করতে পারি, আমরা হয়তো বা স্টপ লসটা এই পর্যন্তই রাখতে পারি, আমাদের লাস্ট লো পর্যন্ত। আর যে টিপিটা সেটা কিন্তু কনভার্ট করে আমরা -1-এ নিয়ে যেতে পারি, তাহলে কিন্তু একই ধরনের রিস্ক রেওয়ার্ড আসবে। আমার মনে হয় এটাই ঠিক হবে, এটা বেটার হবে। দেখতে পাচ্ছি এটা আমাদের লস, ঠিক আছে। ওকে, ফার্স্টে যদি লস দিয়ে শুরু করলাম, এবার সামনের দিকে যদি আগানো শুরু করি, তবে এখানে একটা ঘটনা আছে, সেটা হচ্ছে যে মার্কেট যখন নিচে আসে তখন কিছু নতুন একটা এমএসএস ক্রিয়েট করে। এই জিনিসটা আমার সবসময় কনফিউজিং, যে মার্কেট তো নিচে আসার সময় এমএসএস ক্রিয়েট করে ফেলতেছে, এখন কি করবো আমি। আমার মনে হয় স্ট্র্যাটেজিটা ট্রাই করার জন্য ফার্স্টে উচিত আমাদের হায়ার টাইম ফ্রেমে এমএসএস কনফার্মেশন নেওয়া, 1 আওয়ার বা 4 আওয়ার, দেন শর্ট টাইম ফ্রেমে যাব, গিয়ে ওইখান থেকে আমরা এই ফিবোনাকি সেটআপটা ট্রাই দিব, ঠিক আছে। এটা মনে হয় আমার বেটার হয়, কারণ এইভাবে যদি করি জাস্ট একটা টাইম ফ্রেমে, তাহলে আচ্ছা আমরা আস্তে আস্তে আগাতে থাকি, রিসার্চ করলেই বোঝা যাবে এটা নিয়ে। আমি সবসময় সব কিছু হার্ড ওয়েতে শেখার চেষ্টা করি, এতে কিন্তু রেজাল্ট আরও বেটার আসে। আমাদের এমএসএস কনফার্মেশন পাওয়ার পর এটা তো এদিকে নিয়ে যাই। এরপরে যখন আমাদের একটা সেলের সেটআপ আসে, তখন আমরা এখান থেকে আবার একটা সেলের সেটআপ খুঁজবো। দেখতে পাচ্ছি এই এন্ট্রিটা কিন্তু আমাদের মিস, কারণ গোল্ডেন জোনে ঢোকার আগে মার্কেট নিচে ফল ডাউন দিয়ে দেয়, আর পরবর্তী একটা গ্যাপ ডাউন, হ্যাঁ ভালো একটা গ্যাপ ডাউন দিয়েছে। তারপর আবার যখন উপরে ফেব্রুয়ারিতে চলে আসছি, পুরো 1 মাসের ভিতরে একটা মাত্র ট্রেড সেটআপ পেয়েছি, সেটাও কিন্তু আমাদের লস। আমরা যদি গোল্ড মার্কেট যাই, সেখানে হয়তো বেটার এন্ট্রি, বেটার অপরচুনিটি পাওয়া যাবে, কারণ গোল্ড মার্কেটে এই ধরনের সেটআপ বেশি পাওয়া যায়। তাও সমস্যা নেই, অন্যান্য ফরেক্স মার্কেটে ট্রাই করা উচিত। গোল্ডেন মার্কেটে একবার ব্যাক টেস্ট করা হয়েছে।
এখানে এমএসএস 22 এর এমএসএস কনফার্মেশনটা আসলে কোথায়? আমি ধরলাম যে এখানে একটা এমএসএস কনফার্মেশন চলে আসছে গ্যাপ ডাউন দেওয়ার পর। সরি, এই হাই ক্রিয়েট করবো, নতুন একটা হাই ক্রিয়েট করলে এরপরে আসতে পারে নাই। ওকে ফাইন, নতুন লোতে বসে এই লোতে বসাবো। আর আমাদের নতুন হাই হচ্ছে এখান থেকে রিটার্ন আসে, এখান থেকে রিটার্ন আসে। এরপরে যদি দেখি ঘটনাটা, যেখান থেকে রিটার্ন আসলো, তাহলে আমাদের এন্ট্রি যদি এখানটাতে থাকে, স্টপ লস এই জায়গায় কীভাবে রাখতে পারি 1:8, অথবা যদি আমরা নর্মালি রুলস ফলো করি তাহলে এখানে স্টপ লস থাকবে, এরও নিচে স্টপ লস থাকবে, এখানে থাকবে মেবি এই উইকটাতে। ওই পর্যন্ত জীবনে নেবো না আমি, এই পর্যন্ত রাখবো 1:6 থাকবে হয়তোবা। দেখা যাচ্ছে এটাও কিন্তু স্টপ লস হান্ট দেন উপরে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, স্টপ লস হান্ট করে উপরে গেছে। তো আমরা যদি এখানে আমাদের এন্ট্রিটা রাখি, ধরলাম আমাদের এন্ট্রিটা 300-তে ছিল, একটা গ্যাপ ডাউন দেখতে পাই কোনো মার্কেটে কোনো একটা কারণে হয়তোবা। আর আমরা লাস্ট উইকের মধ্যে স্টপ লসটা রাখি নাই, আমরা রেখেছি হচ্ছে ক্যান্ডেলের ভিতরে, যার কারণে নর্মালি রুলস অনুযায়ী উইকের বাইরে রাখতে হয়, এই পর্যন্ত নামাতে হবে, তাহলে কিন্তু আমাদের রিস্কটা অনেক খারাপ হয়, সেই জন্য রাখতেছি না। এটা আমি লস নেব, ঠিক আছে? এটা নর্মালি যদি প্রফিট হয়, কিন্তু এটা আমরা লস হিসেবে নেব যদি সামনের দিকে আগে দেখি। ইয়েস, এটা কিন্তু আমাদের প্রফিট, কিন্তু এটা আমরা লস হিসাবে কাউন্ট করবো, কারণ একটা গ্যাপ ডাউন হলো আমাকে ইয়াটা হান্ট করছে। কারণ আমাদের রিস্ক রিওয়ার্ড অ্যাটলিস্ট এভারেজ 1:6 থাকা লাগবে, যেটার কারণে আমার আইসিটিতে আসা। আমরা নতুন করে যে এমএসএস কনফার্মেশনটা পেয়েছি, এখানে যদি বলি আমাদের সেলসারের এমএসএস কনফার্মেশন কিন্তু এখানে আছে। সেলসারের এমএসএস কনফার্মেশন এখানটাতে আছে। তো এইখান থেকে যদি আমি একটা সেলের অপরচুনিটি খুঁজতাম, আমার মনে হয় এভাবে না আগানোই বেটার হবে, কারণ আমি অলরেডি রেজাল্টের বুঝে গেছি কীভাবে কী চলতেছে। ওকে ওকে, আমার মনে হয় এভাবে না আগানোই বেটার, কারণ হচ্ছে এটা এটার অবস্থা তেমন একটা ভালো হবে না, রেজাল্ট সবকটাই লস আসবে। আমি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা কালকের মতো ওই চ্যাট জিপিটি, স্পেশাল চ্যাট জিপিটির কাছে যেতে পারি। মানে এই জায়গায় যেই আমার ইয়াটা দিছিল, মানে করা একটা জিনিস আমাকে আইসিএল রেগুলেটর ফুল স্ট্র্যাটেজি এক্সপ্লেইন করো কীভাবে মার্কেট অ্যানালাইজ করবো। ওকে, এবার নতুন করে দেব। আইসিটি ওটিই, আচ্ছা এটার নাম তো আসলে ওটিই নাকি?
আমাকে বুলেটের ফুল স্ট্র্যাটেজি এক্সপ্লেইন। অসাধারণ, ওটা ছবি সহ স্টার্ট করে। ইভেন আমি এখানে দেখতে পাচ্ছি আমাদের উল্টাপাল্টা নাম্বার দিয়ে রাখছে, যদিও এখানে 0.618, 0.705, 0.686। এটা, হ্যাঁ এটা ঠিক আছে যে এটা এন্ট্রি জোন, কিন্তু আমারটা কিন্তু পারফেক্ট সেট আপ। ওকে, আইসিটি ওটি কি অপটিমাল ট্রেড রেটিংটি বা ওটি হলো মাইকেল ইনার সার্কেলের ট্রেডিং কনসেপ্টের একটি মূল ভাবনা। বাজার যখন একটি ক্রিয়েট, তখন ট্রেন্ডের দিকে আমরা রিট্রেসমেন্ট প্রাইস পুলব্যাক ও এন্ট্রি নিয়ে সঠিক সময় সঠিক দামে ট্রেড করতে পারি। এই রিট্রেসমেন্ট জোনটি নির্ধারণ করা হয় ফিবোনাকি 0.6 টু 0.79 এর মধ্যে, ওই যে আমি যেখানে রাখলাম ওইখানে। তো ট্রেন্ডের দিক থেকে ঠিক আছে, মুভ হয়েছে, দাম একটু ফিরে এসেছে, সেটাই হচ্ছে সম্ভাব্য এন্ট্রি জোন। ওকে, ওটি সেটা ঠিকভাবে নির্ধারণ করবেন। নিচে ধাপ মার্কেট স্ট্রাকচার চিহ্নিত করে প্রথমে টাইম, বড় টাইম ফ্রেমে যেমন 4 আওয়ার বা দৈনন্দিন বাইট, মানে ডেইলি বা ওয়ান ডে বা 4 ঘন্টা। আচ্ছা, দেখুন ঊর্ধ্বগামী ট্রেন্ডে কি ঊর্ধ্বগামী ট্রেন্ডে কি হাই ও হায়ার লো তৈরি করেছে, বা নিম্নগামী ট্রেন্ডে কি হায়ার লো হায়ার তৈরি করেছে। এই স্ট্রাকচার নিশ্চিত হলে ট্রেন্ডের দিক ধরে এগানো যাবে। ওকে, ইম্পালস মুভ সর্বোচ্চ সুপারিং মুভ খুঁজুন। ট্রেন্ড অনুযায়ী সামনে একটি শক্তিশালী মুভ হয়েছে কিনা দেখুন, অর্থাৎ মূল্য দ্রুত বেড়েছে বা নিচে গেছে। এই মুভটা হবে রেফারেন্স সুইং পয়েন্ট। উদাহরণস্বরূপ, ঊর্ধ্বগামী ট্রেন্ডের নিচ থেকে এক জটিল র্যালি হয়েছে, জন্য আপনি নিচ থেকে উপরে ফিবো 2 লাগবেন। আচ্ছা ঠিক আছে, ফিবোনাকি ব্যবহার করা। ফিবো টুলে রেফারেন্স সুইং লো থেকে সুইং হাই ঊর্ধ্বমুখী সুইং ওটি এর জন্য নিচে লেভেলগুলো মনোযোগ দিন। 0.618, 0.705, 0.69। এই তো আমার সেট আপ ঠিক আছে, ওই জায়গায় ছবিটা ভুল ছিল। ওরাও কিন্তু ব্যাখ্যার সময় ঠিক করে বলতেছে। এই লেভেলটি আইসিটিভি হিসেবে অপটিমাল বলেছেন, অর্থাৎ ওটি জন্য সাধারণত 0.62 আর 0.79 ভিতরেই থাকে। ইনফ্লুয়েন্স করছে অন্যান্য আইসিটি কনসেপ্টের সঙ্গে ওটির জোন যদি অন্য গুরুত্বপূর্ণ উপাদানের সঙ্গে মিলে যায় তাহলে সম্ভাবনা বাড়ে, যেমন অর্ডার ব্লক, ফেবুলো গ্যাপ, লিকুইডিটি জোন বা আগের হাই লো। ওকে, অর্ডার ব্লক, ফেবুলো গ্যাপ পাওয়া যায়, অর্ডার ব্লক পাইতে কষ্ট হয়, অর্ডার ব্লক নিচে থাকে অনেক। আর লিকুইডিটি জোন তো পাওয়াই যায় না। কনফ্লুয়েন্স মানে রিট্রেসমেন্ট জোন মাত্র একটি কারণ হয়, এটা একাধিক কারণে শক্তিশালী। এন্ট্রি, স্টপ লস আর টার্গেট নির্ধারণ। এন্ট্রিটাম যখন ওটি জোনে প্রবেশ করবে এবং কিছু রিওয়ার্ডিং রিভার্স সিগন্যাল দেয়, যেমন মোমেন্টাম ঘাটতি, মাইক্রো স্ট্রাকচার ব্রেক। স্টপ লস সাধারণত ইমপ্লাস মুভের শুরু বা সুইং লো হাইয়ের বাইরে রাখা হয়। ট্রেন্ডের দিক ধরে আগে সুইং হাই লো, আচ্ছা মানে স্টপ লস থাকবে হচ্ছে একবার সুইং লোর বাইরে, ঠিক আছে, মানে আমরা যেখান থেকে আমরা শুরু করছি ওই জিরোটাতে, সরি ওয়ানে, হ্যাঁ ওয়ানে থাকবে। স্টপ লস সাধারণত ইম্পালস মুভের শুরু বা না ইম্পালস মানে রানিং মুভটা, ট্রেন্ডের দিক ধরে আগের সুইং হাই লো অথবা পরবর্তী লিকুইডিটি পুলস। রিস্কটা বেশি ভেবে রাখা ভালো। বাজার উপরে টেনে গেছে সুইং লো থেকে। অপটিমাল ট্রেড 0.786, 0.8 ওখানে গেল। তারপর এখানে আছে এন্ট্রি দেখা দিলে বেটার হতো। স্টপ লসটা কোথায় রাখছে ছবিতে, আচ্ছা স্টপ লস রাখছে হচ্ছে যে লাস্ট সুইং লোতে, ঠিক আছে। এটা যদি রাখা হয় তাহলে কিন্তু 1:3 চলে আসে টেক প্রফিট। আর
লিমিটেড টাইম ফ্রেম, লিমিটেড টাইম ফ্রেম। আচ্ছা, মানে এটা যে নিচে আসবে এটার একটা লিমিটেড টাইম ফ্রেমও আছে। ফিবোনাকি টাইম জোনটা ইউজ করতে হবে আমাকে এটার সাথে, তাহলেই কিন্তু আমরা বুঝতে পারবো। এটা ফুল ব্যাক টেস্টের পর বোঝা যাবে, নর্মালি বোঝা যাবে না। আচ্ছা, কী জন্য যেন বিরক্ত লাগতেছে, অনেক দেরি করে ফেলছি, সকালে কেন শুরু করলাম না। ওটি জোন দাম ফিরে এলে এবং কনফিডেন্স থাকলে, যেমন অর্ডার ব্লক নিচে লং এন্ট্রি দেওয়ার সুযোগ, স্টপ লস, স্টক নিচে সুইং লো এর নিচে রাখুন, টার্গেট হতে পারে আগের সুইং হাই বা পরবর্তী লিকুইডিটি পুল। আগের সুইং হাই থাকলে তো 1:3 ছাড়া আসবেই না। নিম্নগামী বিয়ারিশ উদাহরণ, মাঝের নিচে গেছে, সুইং হাই থেকে সুইং লো নির্ধারণ, ফিবো টুলে রিট্রেসমেন্ট জোন দেখুন, ফিরে এলো এবং ট্রেন্ডটি। ওকে, মার্কেট অ্যানালাইসিস কীভাবে করবে বাংলা সহজভাবে। ওকে, বড় টাইম ফ্রেমে প্রবেশ করুন, এটা আমাদের মেন জিনিস, ওইখানে আমরা বেসিক পড়তে গেছি, আমি নিজেও যাই না, কারণ আমি এটা তো পারি আগের থেকে বুঝি। বড় টাইম ফ্রেমে প্রবেশ করুন, 4 ঘন্টা বা ডেইলি ট্রেন্ড ধরুন, এমএসএস কনফার্মেশন এখানে নেব, যখন একটি বড় মুভ হয়েছে দেখুন, সুইং পয়েন্ট নির্ধারণ করুন, ফিবো টুল টেনে দিন, রিট্রেসমেন্ট জোন এখানে চিহ্নিত করুন, নিচে টাইম ফ্রেমে নেমে কনফারেন্স খুঁজুন, অর্ডার ব্লক, ফেবুলো গ্যাপ, মাইক্রোস্ট্রাকচার ব্রেক অপেক্ষা করুন, দরকারি এন্ট্রি সিগন্যালের জন্য এন্ট্রি দিন, স্টপ লস ও টার্গেট ঠিক করুন, রিস্ক ম্যানেজমেন্ট রাখুন, কখন আক্ষেপ বা ভয়ে ভয়ে কাজ করবে না, ট্রেডের পর পর্যালোচনা করুন, কী কাজে করেছেন কী হয়নি। ভালো দিক, ধারণাগত সীমাবদ্ধতা, ভালো দিক, এন্ট্রি পয়েন্ট স্পষ্ট হয়, রিট্রেসমেন্ট জোন দিয়ে রিস্ক রিওয়ার্ড অনুপাত ভালো হতে পারে যদি সেট আপ সঠিক হয়, অন্যান্য আইসিটি কনসেপ্টের সঙ্গে মিলে গেলে শক্তিশালী হয়। ওকে, এটা জাস্ট শেখার মেন রিজনই হচ্ছে আমরা সিলা বুলেটের সাথে এটা মিক্স করতে চাইতেছি, এটাই রিজন, আর কিছুই না, নাহলে আমরা কিন্তু অপটিমাল এন্ট্রি জোন নিয়ে কাজ করতাম না। এন্ট্রি পয়েন্ট স্পষ্ট হয়, রিট্রেসমেন্ট জোন দিয়ে রিস্ক রিওয়ার্ড অনুপাত ভালো হতে পারে যদি সেট আপ সঠিক হয়। সীমাবদ্ধতা, সব ট্রেন্ডের রিট্রেসমেন্ট সুনির্দিষ্টভাবে আসে না, কনফিডেন্স না থাকলে ভুল এন্ট্রি হতে পারে, মার্কেট যদি রেঞ্জ বা কনসোলেট থাকে তখন ওটিএকেরিও কম হতে পারে, ট্রেন্ডিং প্ল্যাটফর্ম বা চ্যাটিং সঠিক না হলে ফিবো বা স্ট্রাকচার ভুল ধরতে পারেন। শেষ কথা, শক্তিশালী ইন্টেলিজেন্স উপায়। আচ্ছা ঠিক আছে, বুঝছি। তাহলে যেখানে আমি যে জায়গায় লস নিয়েছিলাম, কোথায় যেন,
মার্কেট শো করে কেন না কেন উপরে এখানে আমি লস নিয়েছিলাম, তো এটা ইয়া অনুযায়ী এখানে আমাদের লাস্ট লো থাকবে। এখানে লাস্ট লোতে যদি আমরা স্টপ লসটা রাখি তাহলে কিন্তু আমাদের স্টপ লস হান্ট হবে না, অ্যান্ড আমাদের এন্ট্রিও ট্রিগার হবে। তাহলে আমাদের রিস্ক রিওয়ার্ড অনেক খারাপ আসে আসলে, কিন্তু টিপি কিন্তু হিট করে। নেক্সট লিকুইডিটি পুল এখানে ছিল। অনেক বাজে রিস্ক রিওয়ার্ড, অনেক বাজে। ওকে, আমাদের এবার অ্যানালাইসিসের চান্সটা একটু ইয়া করবো, চেঞ্জ করবো। আমরা সামনের দিকে থেকে শুরু করি, তাহলে আমাদের সহজ হবে। দেখি কত পর্যন্ত পিছিয়ে আসা যায়, সেটা পরে দেখা যাবে। আমরা হায়ার টাইম ফ্রেমে যদি আজকের দিনটা থেকে শুরু করি, 4 আওয়ার টাইম ফ্রেমে একটা মুভ চেষ্টা করবো বের করার। আরে আমি জানি গোল্ডেন মার্কেটে ভালো কাজ করে। গোল্ডেন মার্কেট আমরা পজিটিভ রেজাল্টও পেয়েছি উইথ আউট নিচের লাস্ট সুইং লোতে রাখি নেই, জাস্ট ফার্স্ট লোতে রাখছি, তাতেই আমার মানে 1:6 চলে আসছে। ওইটা যদি আমি কনভার্ট করতাম 1:26% চলে আসতো গোল্ড মার্কেটে ওই স্ট্র্যাটেজি। ওকে, আমরা কিন্তু শিওর হয়েছি মার্কেট এটা ব্রেক করেছে, প্লাস আমাদের এখানটাতে এমএসএসও ক্রিয়েট করেছে। সো এখন আমাদের একটাই টার্গেট থাকবে, সেটা হচ্ছে যে আমরা বাই করার জন্য ট্রেন্ড খুঁজবো। আমরা এমএসএস কনফার্মেশন পেয়েছি এখানটাতে, তো এখন আমরা যদি বাই করার জন্য ইয়া খুঁজি, অপরচুনিটি খুঁজি। হাই ক্রিয়েট করেছি কিনা, এখানে এমএসএস ক্রিয়েট করার পর একটা হাই ক্রিয়েট করছে, এখন আবার লো ক্রিয়েট করছে, যদি এখন নতুন করে হাই ক্রিয়েট করে নেই, অর্থাৎ নতুন কোনো বস ক্রিয়েট কিন্তু করতে পারে নাই মার্কেট। এখন কি এন্ট্রি নিয়ে নেওয়া ঠিক হবে কিনা আমি জানি না, তবে আমরা ফিবোনাকি যদি চেক করি, এখানে যদি লাস্ট লো ধরি, অ্যান্ড আমি বলবো যে এখানে অলরেডি আমরা 4 আওয়ার টাইম ফ্রেমে দেখতে পাচ্ছি একটা এন্ট্রি 100 মাইলস। আর এই যে আমি ফার্স্টে বলছিলাম না, আমার জাস্ট 0.79 আমার স্টপ লস রাখতে পারি চাইলে, 5 পিপস নিচে রাখবো। এখানে যদি 70 হয় তাহলে আমি এখানে তো 50-এ রাখবো। 50-এ রাখলে স্টপ লস হান করে ফেলে। আচ্ছা, তাহলে কিন্তু স্টপ লস হান করে ফেলবো। ঠিক এইভাবে কিন্তু আমি টিপি রাখছিলাম এর একেবারে ব্যাক টেস্টে, যেটা গোল্ডেন মার্কেটে করছিলাম। ওটা একটা ভালোই উইন্ডেড ছিল, জাস্ট এই টাইপের ইয়ে রাখে। আর ওইটা যদি আমি ঠিক এইভাবে কনভার্ট করতাম তাহলে তো হয়ে গেছিল, একবারে খেলা হয়ে গেছিল। আই হ্যাঁ 1:16, কিন্তু এটা কিন্তু আমাদের রুলস অনুযায়ী আমাদের এই এই লাস্ট লোতে, আরে ভাই আচ্ছা ওয়েট, এই লাস্ট লোতে রাখতে হবে, তাহলে কিন্তু আমাদের তাও খারাপ আসে না, 1:6 চলে আসে। এখন যেটা মেন কথা সেটা হচ্ছে যে আমাদের এখানে একটা কথা বলছিল যে লাস্ট লোতে স্টপ লস রাখতে। লাস্ট লো কোথায় ভাই? 1 আওয়ারের লাস্ট লো নাকি 4 আওয়ারের লাস্ট লো? 1 আওয়ারে আসি, আমাদের ফেসবুকে খোঁজার চেষ্টা করবো এখানটাতে। এখানে 1 আওয়ারও দেখতে পাচ্ছি, আচ্ছা 1 আওয়ারের লাস্ট লো এখানটাতেই আছে, কাছে এখানে আমাদের লাগতে হবে। তো আমাদের এখানে যদি অপটিমাল এন্ট্রির জন্য একটা ফেসবুক গ্যাপ খুঁজছি, তাহলে দেখতে পাচ্ছি যে এখানে আমাদের
এই বরাবর একটা ফেভিলো গ্যাপ আছে। অনেক ছোট কিন্তু কার্যকরী অবশ্যই অবশ্যই। যদিও একটু নিচে আসছে সমস্যা নেই, তবে আমরা এখানে এন্ট্রি রাখতাম অবশ্যই। এটা আমাদের মেইনলি গোল্ডেন জোন, এই গোল্ডেন জোনে এন্ট্রি রাখলে শুধুমাত্র বেটার রিস্ক রিওয়ার্ড পাওয়া যায়। এখানে রাখতাম আর আমাদের স্টপ লস থাকতো ওই যে লাস্ট লোতে। আর এবার যদি টিপির কথা বলি তাহলে ওইখানে যদি নেই, আমাদের এখন রিস্ক রিওয়ার্ড দেখা যাচ্ছে 1:8 অলমোস্ট 1:8। আমরা এখানে রাউন্ড নাম্বারে রাখবো, এইখানটাতে রাখবো রাউন্ড নাম্বারে 1:7 একটা রিস্ক রিওয়ার্ড দেখা যাচ্ছে। আরেকবার যদি রুলসটা চেক করি, ফেয়ারভ্যালু গ্যাপ কোনটা টাইম ফ্রেম থেকে নিব আসলে, অর্ডার ব্লক আর ফেয়ারভ্যালু গ্যাপ মেবি আমি ওইখান থেকেই নিব। যদি এটা সম্পূর্ণ ঠিক করে দেয় নাই, কারণ হচ্ছে যে ওই যে আমি একটা আলাদা করে মার্ক করে রাখছি না উপরের প্রাইসগুলা, মাইনাস কি কি আছে, টিপি কোন পর্যন্ত উপরে উঠাইতে পারবো সেটা কিন্তু এখানে দেয় নাই, মানে এখানে দেয় নাই আর কি। এটা আমি আবার আরেক জায়গা থেকে নিয়ে আসছিলাম, ওই আইসিটির অরিজিনাল ভিডিও থেকে দেখে আসছিলাম। Away from home, away from home, away from home, away from home. ওকে, বড় টাইম ফ্রেমে 4 ঘন্টা ডেইলিতে বুম বুমে সুইং লো নিতে হবে, ফিবো টুল টেনে নিচের টাইম ফ্রেমে নেমে কনফিউশন খুঁজুন অর্ডার ব্লক ফেয়ারভ্যালু গ্যাপ মাইক্রো স্ট্রাকচার ব্রেক। আচ্ছা, লো টাইম ফ্রেম থেকে ফেয়ারভ্যালু গ্যাপ অর্ডার ব্লক খুঁজতে বলছে, ঠিক আছে। আমাদের মেইনলি তাহলে এটা কাজ করবে 4 আওয়ার টাইম ফ্রেমে, ঠিক আছে, নট এটা দিছি অনলি 4 আওয়ার টাইম ফ্রেমে কাজ করবে, এটা 1 আওয়ারে কাজ করবে না। 4 আওয়ারের অপটিমাল এন্ট্রিতে থাকবে আর 1 আওয়ার টাইম ফ্রেম থেকে কিন্তু আমাদের ফেয়ারভ্যালু গ্যাপ নিতে হবে। ওকে, আমরা যদি একটু পিছনের দিকে আগে, এটা তো রানিং ট্রেড, কিছু বলা যাচ্ছে না। এখানে দেখি যেখানে একটা লং ট্রেড স্টার্ট করছিল, যে এখানে আমাদের দেখতে পাচ্ছি আমাদের এমএসএস কনফার্মেশনটা এখানে আছে। এবার আমরা 1 আওয়ারে চলে যাব, এখানটাতে যে জায়গাটা মার্ক করছি। একটু এখান থেকে আমরা ফেয়ারভ্যালু গ্যাপ বা কিছু একটা খোঁজার চেষ্টা করব। আমাদের অনেকটা ওল্ড সেটআপের মতো। ওকে, আমরা দেখতে পাচ্ছি আমাদের গোল্ডেন জোন যেটা, সেটার ভিতরে যদি ফেয়ারভ্যালু গ্যাপ খুঁজি সেটা হচ্ছে আমাদের এইখানটাতে আছে। স্পষ্টভাবে বোঝা যাচ্ছে আমাদের এন্ট্রিটা মিস হয়েছে, কারণ আমরা অতিরিক্ত সেফলি নিব, আর আমাদের এন্ট্রিতে থাকবে হয়তো বা সেফলি না নিলেও এই যেখানে
200-তে এন্ট্রি থাকবে, আর আমাদের যে লাস্ট সুইং লো যেটা যেখানে যেটা আছে সেখানেই থাকবে আমাদের স্টপ লস 600-তে, এখানে স্টপ লস। আর আমাদের টিপি কথা যখন যদি বলি তাহলে আমরা এটা এখানে যদি রাখি, অনেক বাজে রিস্ক অর্ডার আসে, আমরা -1 পর্যন্ত কনভার্ট করব। তখন দেখতে পাচ্ছি 1:6 অলমোস্ট চলে আসছে, অ্যান্ড এখানে এই পর্যন্ত না নিলে যে 600 পর্যন্ত রাখবো। রিস্ক শট ভালোই, কিন্তু ওই যে এন্ট্রিটা মিস। ওকে, something that is nothing, there's nothing between in my eyes, a tiny dancer watching over me, she singing, she's a lady, and I'm just a boy, she singing, she's a lady, and I'm just light without. Oh baby, I am awakened without you. I need you here to stay. এখানে যদি বলি আমাদের এই মেসেজ কনফার্মেশন নতুন করে এখানে আসছে, বলা যায় না, কারণ এটা উইক দিয়ে কিন্তু সম্পূর্ণ উপর থেকে চলে গেছে। আইডিয়া বলতে পারি, কিন্তু বলতে পারবো না, এই মেসেজ কনফার্মেশন বলতে পারবো না। It is something that else is nothing there. In my eyes, a tiny dancer watching over me. She's singing, she's a lady, and I'm just a boy. She's singing, she's a lady, and I'm just a light. Oh baby, I am awake and I found you. I need you here to stay. Upon say I found you. এখানে নতুন অর্ডার ব্লক বলতে পারি, এখানে অর্ডার ব্লক। এখানে যদি আমরা আনি, আমাদের ফিবোনাকি রেখে যদি আবার এখানটাতে নিয়ে আসি, না, মার্কেটার এখানে রিটার্নের কোনো চান্স দেয় নাই। Something that I was nothing, it is nothing. এখানে আমরা একটা নলেজ নিতে পেরেছি, যেটা হচ্ছে যে যদি কখনো মার্কেটে এরকম ঘটনা ঘটে যে মার্কেট প্রিভিয়াসের -1 এখনও টার্গেট করতে পারেনি, এর আগেই ডাউনের এমএসএস কনফার্মেশন আসছে, তাহলে সেটা অবশ্যই ফেক থাকবে। ওকে, আমরা যদি এবার একটা সেলের জন্য দেখি, নর্মালি উপরের দিকে এখনো কন্টিনিউ উঠতেই আছে। বসের উপরে কি আমরা কোনোভাবে ট্রেড নিতে পারি? এখানে একটা বস আছে, এখানে একটা বস আছে, যদি দেখি জাস্ট বসের উপরে ট্রেড সেটআপ যদি খুঁজি, ইয়েস, আমরা নিতে পারি, কিন্তু সেইটা মনে হয় না খুব একটা বেটার রিস্ক আসবে। ধরলাম এখানে আমাদের এন্ট্রি,
লাস্ট লোতে আমাদের স্টপ লস, আর টেক প্রফিট জিরোতে না, হ্যাঁ জিরোতে। তাহলে তাকে 2.2, আমরা যদি -27 উঠাই তাহলে 1:37 আসে। Singing she's a lady and I'm just a boy singing she and I'm just a light without oh baby I'm a wind. I need you here to stay. There is nothing that is not in between. Then in my eyes, the tiny dancer watching over me, the singing she. ফোনে চার্জ যায় কি? আমি তো চালাইলামই না। কে তুমি ভাই? বাংলা গানে আসল পিকনিক, বাংলা স্বস্তি আছে। সামনে থেকে কনভার্ট হতে থাকি। আমাদের এখনো কোনো এমএসএস কনফার্মেশন দেখা যাচ্ছে না। হ্যাঁ, তবে এখানে একটা এমএসএস কনফার্মেশন ধরে নিতাম। রাতের কথা, তুমি আমি নদী তীরে একা বসে, কত যে গান, কত যে সুর, কত যে কথা। এখানে আমাদের একটা এমএসএস কনফার্মেশন। এটা আসার পর যেটা ঘটে সেটা হচ্ছে যে মার্কেট আবার কন্টিনিউসলি উপরের দিকে চলে যায়। এখানে যদি আমি এন্ট্রি খুঁজতাম তাহলে যেরকমটা হতো সেটা হচ্ছে যে লাস্ট হাই ছিল এটা, দৌড়টা টান দিতাম, মাস্ট বি স্টপ লস হান্ট করতো। এখানটাতে আমাদের এন্ট্রি থাকতো। সেখানে কিন্তু একটা ঘটনা আছে, সেটা হচ্ছে যে আমাদের এন্ট্রি ট্রিগারও কিন্তু একটা নির্দিষ্ট টাইম সীমা আছে। সেটা আমরা ব্যাক টেস্ট শেষ হওয়ার পরে বুঝতে পারবো। আমরা ফিবোনাকি টাইম জোনটি চেষ্টা করবো এটা বোঝার জন্য। ধরলাম আপাতত এটা আমাদের লস, আপাতত ধরলাম। সেটা টাইম জোন ব্যাক টেস্ট টাইম জোন দিয়ে চেক করে বুঝতে পারবো এটাকে আসলে লস নাকি। এই পর্যন্ত যদি কনভার্ট করি এটা 1:56। তুমি বলো না, ও বলো না আমায়, তুমি বলো না। এই লাস্ট 2 সপ্তাহ জুড়ে প্রচুর পরিমাণে ব্যাক টেস্ট করাইতেছে, প্রচুর পরিমাণে, জাস্ট ব্যাক টেস্টিং আর ব্যাক টেস্টিং। এখানে যদি আবার দেখি, এখানে তো আমি দেখতে পাচ্ছি যে আরেকবার করছে, মেসেজ ক্রিয়েট করছে এখানটাতে।
ও কেন আছো দূরে, পরে লেবুর গন্ধ আসে কই থেকে? এখানে এমএসএস ক্রিয়েট করার পর মার্কেট কন্টিনিউয়াসলি ফল ডাউন দ্য স্টার্ট করে। যদি তারপর সিচুয়েশনটা দেখি আমরা, আমাদের ফিবোনাকি সেটআপের হাই হচ্ছে এটা, আমাদের মার্কেটের লো হচ্ছে এটা, আর এখান থেকে মার্কেট উপর থেকে যা স্টার্ট করে আমরা তাহলে আমাদের এইখানটাতে যদি এখন 1 আওয়ার টাইম ফ্রেমে আসি, একটা ফেবুলো গ্যাপ খুঁজে সুন্দর মতো ইন্টারটা রাখবো। জানি আমি তুমনি জীবন, সব থেকে উপরে যে ফেবুলো গ্যাপটা আছে সেটা 17,600-র মধ্যে, লাস্ট সুইং হাই এখানটাতে আছে। এইখানে আমাদের ফেবুলো গ্যাপ প্লাস সুইং হাই অনেক ক্লোজ। থাকো পাশে, দেখে মনে হচ্ছে বড় কিছু একটা পাওয়া যেতে পারে। এটা না নিয়ে আমার মনে হয় একটু নিচে নিয়ে আসলে ভালো, এখানটাতে ফেব্রুয়ারিকে পুষে উচিত, যে এইটা নিলে বেটার হয় এটা, কারণ উপরে একবার এটা কিন্তু টাচ করে তারপরে গিয়েছিল না, তার প্রবলেম হয় এখানে কিন্তু পরবর্তীতে পায় আসা। এইবার যদি আমরা সুইং হাইয়ের কথা বলি, এটা আমাদের লাস্ট সুইং হাই, তাহলে আমাদের এন্ট্রি যদি এখানে থাকে, আহা কি বসাইলাম এটা, ধরলাম এখানে রাখি স্টপ লস। তো পরবর্তীতে দেখতে পাচ্ছি আমরা -1 পর্যন্ত এটা কনভার্ট করবো ডেফিনেটলি। -1 পর্যন্ত নেই, যদি 12 আসে অনেক বড় একটা ইয়ে আসে অ্যান্ড টোটালি রিস্কি ডেফিনেটলি। আমরা যেটা নর্মালেও 1-এও রাখি, নেক্সট সেলসের লিকুইডিটি রাখি, এখানে দেখতে পাচ্ছি 1:6 চলে আসছে অলমোস্ট, কাজে এটাকে কিন্তু আমরা এত দূর পর্যন্ত নেওয়ার কোনো দরকারই নাই, 1:6 চলে আসছে। এখানে আমাদের টিপিটা নিয়ে নেব 1:5-এরটা, এটা আমাদের এন্ট্রি থাকবে হচ্ছে যে এই 600-তে। স্টপ লসের কথা যদি বলি, ওইখানে যদি নাও নেই, এটার উপর বরাবর যদি রাখি 100 পিপস উপরে না নিয়ে 920-এ রাখলাম। এরপর এটা যখন নিচে রাখলাম আমাদের 1:6 চলে আসছে, আমাদের কিসের প্রবলেম, আমরা তো ইজিলি ট্রেড উইন করতেছি। তাহলে আমাদের এভারেজ রিস্কটাও থাকা লাগবে 1:6, যেটা কিন্তু আমরা পেয়ে গেছি, আমাদের আর নিচে যাওয়ার কোনো প্রয়োজনই নেই। যদিও আমি কিন্তু ছাড় দিতাম না জীবনেও, কারণ আমি এটাকে নিয়ে যেতাম, দেখা যেত -1, 1:15। তবে নর্মালি প্রফেশনাল ট্রেডাররা বড় অ্যাকাউন্টে যারা ট্রেড করে সবসময় -6.2, -2.70, 3-4টা ইয়ার টেক প্রফিট রাখে তারা। একটা যদি নাও পৌঁছায় তাহলে কিন্তু প্রবলেম হয় না। আমরা সামনের দিকে আবার আগাই। আয় হায়,
এখানে দেখতে পাচ্ছি আমার 22 এর এমএসএস কনফার্মেশন পাওয়া গেছে। না তু खुद को ना जाने की नजर मेरी यहाँ देखो जरा देखो ना दिल से कैसे दिल से এই মেসেজ কনফার্মেশন পাওয়ার পর আমরা ফিবোনাকি লাস্ট লো থেকে ড্র করব, উপরে নিব, কোন উপরে নিব ভাই? এই উপরে নিতে পারি। এখানে দেখতে পাচ্ছি মার্কেট কোনোভাবে রিটার্ন আসে না यार। এখানে ফল ডাউন দেওয়ার চেষ্টা করছিল, এখানে একবার দেওয়ার চেষ্টা করছিল, না এখানে তো মেসেজ ক্রিয়েটই করছে। গোল্ডেন জোনে কিন্তু মার্কেট আসতে পারে নাই। এটা আমাদের এন্ট্রি মিস, টোটালি কিছু করার নেই। তাহলে আমরা যদি সামনের দিকে আগাতে থাকি, चाहे हो जाए भी बादल तो चाहे फिर भी तुम्हें क्या बता तुमको बांधो ना कुछ और जो है। এটা চার্জ দেওয়া দরকার, কারণ কিছুক্ষণের মধ্যেই আমি আমার স্ক্রিন শেয়ার অফ করে দিব। তুমি কোথায় আছো কেমন? জীবন বড় বদলে গেছে, তুমি কোথায়? এখানে তো দেখতে পেলাম আমাদের এন্ট্রি মিস, পরবর্তীতে সামনে আগে ছিল। এখানে কি আমরা একটা এমএসএস ডাউনের এমএসএস কনফার্মেশন নিতাম? না, হ্যাঁ নিতাম তো। আমরা কিন্তু এখানে একটা এমএসএস কনফার্মেশন নিতাম সেল সেটের, সেটা হচ্ছে এখানটাতে। এখানে আমাদের এমএসএস কনফার্মেশন নিতাম, তখন কি করতাম, তখন হচ্ছে আমাদের যে হাইটা ছিল এখানে হাই এটা ধরতে পারি, অথবা এটা ধরবো নাকি, কোনটা ধরবো তখন? এটাই ধরি। লোতে যদি আনি, দেখতে পাচ্ছি একটা বিগ বিগ ক্যান্ডেল, জাস্ট হান্ট মাই স্টপ লস, দেন কন্টিনিউসলি গো আপওয়ার্ড। আমি জানি না এটা কোনো নিউজ ছিল না কেউ দিন। 22 আগস্ট ফ্রাইডে 2025। 22 আগস্টে কি কোনো নিউজ ছিল?
তুমি কোথায় আছো, কেমন আশা ছিল, তুমি ছিলে। দেখতে পাচ্ছি হয়তো আমার এন্ট্রিটা এখানে থাকতো ফেভিলু গ্যাপের সাথে 900-তে। আর সরি, ওয়ান ইস টু সিক্স যে দেখা যাচ্ছে যে স্টপ লসটা হার্ন করে ফেলে। আর নর্মালি কিন্তু জিরো নিচ্ছিল। এখানে যদি আমি তো 1 আওয়ার টাইম ফ্রেমে যাই, আমার মনে হয় যাওয়ার প্রয়োজন। এখানে আমাদের ফেভিল ক্যাপটা আসলে এখানটাতে আছে, যেখানটাতে আমাদের এন্ট্রি রেখেছি সেখানটাতেই। আর স্টপ লসটা আর উপরে এতটার উপরে থাকবে না, এইখানটাতে থাকবে 200-তে। তখন কিন্তু আমাদের স্টপ লসটা হার্ন করে ফেলে। আর যদি আমরা এখানে রাখি আমাদের টেক প্রফিট না, আমরা কিন্তু -1-এ রাখতাম। 1:8-এর একটা সেটআপ থাকতো, তাহলে আমাদের স্টপ লসটা হার্ন করছে ডিরেক্টলি। ওকে, গো ফরওয়ার্ড। স্টপ লস হার্ন করার পর মার্কেট কী করেছে সেটা যদি দেখি আমি। একটা ফেক এমএসএস ছিল এখানে, নতুন করে এমএসএস ক্রিয়েট করেছে বলতে পারি আমি। তারপরে আবার এই জায়গায় একটা লিকুইডিটি নিচ্ছে। সাবাস। কে কল করে ভাই সকাল 8:30টায়? 154। হ্যাঁ হ্যালো, বল মামা। কেন কিসে? আমি তো নাই, আমি তো ঢাকারই দিকেই নাই। আমি এই যে ইসে গেছি তো কাজে, মুন্সিগঞ্জের দিকে আসছি। আই হয়, আমি তোর যে কোন জায়গায় এটা নামটা কি? আয় হ্যাঁ, এই সিরাজ সিরাজ দিয়া নাকি যেন, সিরাজ দিয়াতে আছি। হ্যাঁ হ্যাঁ, সিরাজ দি। কেন কি ওটা তো আমার চিন্তা করি নাই। তুই কোনটাতে ঢুকবি? ও তুই ফেল করলি কেমনে ভাই? ইয়া দে, তুই তুই ইয়া কর, ওই কি বলে, হ্যাঁ দেখ দেখ রেজাল্টটা মানে পাস এসে করবে বোর্ড চ্যালেঞ্জের। ও আচ্ছা, না বিদেশ যাওয়ার প্ল্যান নাই। না না, বিদেশ যাওয়ার প্ল্যান নেই। বিদেশে গেলে ঘুরতে যাবো, কাজের লেগে না, কাম না করতে না ভাই। তুমগো তুম ভাই, তুমগো মতো সারা বছর মাগিবাজি করি নাই যে ভাই আমার কামেরই অভাব পড়বে। আর আমরা মাইসের কাছে কাম করতে যাবো কেন? কি কি তুই তুই নাম্বারও চেক করছিস? আমি তো নাম্বারও চেক করি নাই ভাই, আমি খালি দেখছি পাস, ওকে ঠিক আছে ফালাই দিছি। কোন সাবজেক্টে কি পাইছি এটাও দেখি নাই।
অ্যাকাউন্টিং এ পাস করলাম আর এমনিতে গ্রেড আয় আমি কি বাবা পরীক্ষা দিতে আবার গালার আমার ফেল করাই দিলাম এটা কোনো কথা তোর কি তুই যে কইছিলেন দুই তুমি বাসটা দিব আমারই দিল দুই সাবজেক্টে কি ফেল করে দিছে নাকি? ফেল করাইছে এমসিকিউ তে কি ফেল হবো না না, অ্যাকাউন্টিং কোনটাতে ফেল করাইছে, ফার্স্ট পেপার না সেকেন্ড পেপার? ফার্স্ট পেপারে হাই হাই, ফার্স্ট পেপারে কেমনে ফেল করলি? ফার্স্ট পেপার এক্সাম এটা খারাপ হইছে বেটা সেকেন্ড পেপার এক্সাম একটু ভয় দিছে টেস্টে মনে আছে বেটা, টেস্টে সেকেন্ড পেপারে আমরা ফেল করে ফার্স্ট পেপার দিয়ে পাস উঠেছিলাম। আচ্ছা বাদ দে তাহলে রাখি পরে কথা হবে না আমি ওকে ওকে ও সাবধান ভাই ওকে ওকে, তুই সামনে থাকিস। হুদ্দাই একটা ফাফর মেরে দিলাম মুন্সিগঞ্জ। আজকে থেকে ফান্ড অ্যাকাউন্ট চ্যালেঞ্জ স্টার্ট হবে। এখন কোনো বাইরে বুড়ে যাওয়া যাবে না, কোনো দেখা সাক্ষাৎ কিচ্ছু করা যাবে না। লক করো জোনের ভিতরে নিজেকে। ভালো গান আমার কালেকশনে নেই। ওকে, আমি এখানে একটা এমএসএস মার্ক আবার নতুন করে করলাম, যে 22 এর এমএসএসটা, সেটা হচ্ছে এখানটাতে যে আমাদের এমএসএস কনফার্মেশন নতুন করে আসে। এবার যদি আমরা আমাদের ইয়েটা ধরি, আমাদের লাস্ট লো হচ্ছে এখানে, তুমি আমি, এখান থেকে মার্কেটটা ফল ডাউন স্টার্ট করে। দেখতে পাচ্ছি আমাদের হয়তো বা এন্ট্রি জোনটা এইখানে থাকার কথা, ফেভিলু গ্যাপের মিড রেঞ্জ। এন্ট্রি মিস হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। আমি 1 আওয়ার চলে যাব, দেখবো এখানে কি ঘটনা। তোমারও বলো না আমায়, তুমি বলো না, ও বলো না আমায় তুমি। এখানে দেখা যাচ্ছে যে কোথায় কোনো ধরনের ফেভিলু গ্যাপ নাই আসলে। এখানে একমাত্র ফেভিলু গ্যাপ হচ্ছে এখানটাতে আছে। সো আমরা কিন্তু নিচের ফেভিলু গ্যাপে রাখতে পারবো না, আমাদের এন্ট্রি উপরটাতেই রাখতে হবে, কিছু করার নেই। আর মার্কেটও সেখান থেকে মুভটা দিছিল। আমি তো কখনো চাইনি এখানে আমাদের এন্ট্রি ধরলাম। আমাদের স্টপ লস কোথায় থাকতো? লাস্ট সুইং লোতে। লাস্ট সুইং লো কোথায়? এখানে অবশ্যই এটা আমাদের লাস্ট সুইং লো, এখানে আমাদের স্টপ লস থাকবে। এবার যদি টিপির কথায় আসি, টিপি যদি আমরা এখানে দিই ফার্স্টে 1:3 তে, আমি জীবনও টিপি নেব না, আমি এটা নিয়ে যাব সুন্দর মতো -1-এ। এখানে দেখা যাচ্ছে 1:8 চলে আসছে। পরবর্তীতে কি হয় সেটাকে আমরা স্টপ লস আন করে, স্টপ লস আন করে। ওকে, রিজন আমি অতিরিক্ত উপরে রাখছিলাম, তো আমাদের নর্মালি রাখতে হবে তাহলে কোথায় আসলে রাখতে হবে? -6.2 নিচে। ঠিক আছে, এর আগেও দেখতে পেয়েছি সেম কাহিনী। আমাদের 1:6 উপরে কিন্তু রিস্ক নেওয়া যাবে না, নর্মালি 1.6 রাখতে হবে। এবার হচ্ছে যেটা রাখছিলাম এর আগেও, রিস্ক রেওয়ার্ড থাকবে 1:6। সবসময় 1:6 রাখার চেষ্টা করতে হবে, এর থেকে বেশি নিতে গেলে কিন্তু ঝামেলাটা হচ্ছে। ওকে, এবার যদি সামনের দিকে আবারও ফরওয়ার্ড করি, এখানে নতুন করে কিছু করার নেই। হ্যাঁ, তারপরে আছে এখানে আমাদের এখানে একটা এমএসএস কনফার্মেশন আসে, সেটা হচ্ছে এখানটাতে আমাদের এমএসএস কনফার্মেশন। এই কনফার্মেশনটা আসার পর যেটা ঘটে সেটা হচ্ছে যে এরপরে আমরা একটা সেল সেট আপ করবো। তো আমাদের এখানে এমএসএস কনফার্মেশন আসছে মানে আমরা এখানেই ধরবো, এটাই আমাদের অর্ডার ব্লক, এখান থেকে আমাদের এন্ট্রিটা থাকবে। ওকে, জানি আমি তুমি জীবন 1 আওয়ার টাইম ফ্রেম যদি চলে যায়। এবার আমি এখানটাতে এমএসএস কনফার্মেশন আসার পর দেখতে পাচ্ছি আমাদের ফেভিবল গ্যাপটা আছে এখানটাতে।
800-তে অথবা আমি এন্ট্রি রাখতাম, তাহলে এন্ট্রিটা মিস ডেফিনেটলি করতাম। তবে মিড রেঞ্জে যদি আমি রাখি ফেবুলো গ্যাপে ঠিক মিড পয়েন্টে ধরলাম, এখানে রাখছি। লাস্ট সুইং হাই কিন্তু এইটা, ওইটা না, এটা কিন্তু লাস্ট সুইং হাই না, লাস্ট সুইং হাই হচ্ছে এটা। তাহলে এখানে রাখতে হবে আমার স্টপ লস। আর আমার যে টেক প্রফিটটা সেটা যদি আমি এখানে আনি, কত আসে এখানে, তো -20 এই পর্যন্ত আমরা আনতে পারি, কারণ হচ্ছে আমরা কিন্তু বলছি 1:6 বেশি নিলে ঝামেলা। আর যদি এটাকে আমরা ধরলাম যে এই লাস্ট সুইং হাই পর্যন্ত রাখছি, তাহলে কিন্তু 4 চলে আসে, তখন কিন্তু ওই যে -6.2-তে নিলে আবার 6 চলে আসে অলমোস্ট। না না, আসে না। তো আমরা কিন্তু রুলস ফলো করব ডেফিনেটলি। আমাদের লাস্ট সুইং হাইতে আমাদের ইয়াটা রাখবো, এখানে আমাদের লাস্ট সুইং হাই এটা, এখানে আমাদের স্টপ লস থাকবে। এখানে দেখতে হচ্ছে 1:8-এর একটা টেট সেটআপ উইন হয়েছে, কিন্তু আমরা এখানে রাখবো না, আমরা রাখবো এইখানটাতে। এটা আমাদের টেক প্রফিট থাকবে 1:6-এর। পরবর্তীতে মার্কেট আরেকটু নিচে নেমেছে, পরে উপরে থেকে গেছে, এটা ম্যাটার না। এছাড়াও কিন্তু আমাদের সেল সাইড লিকুইডিটি এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানেও একটা আছে, এই পর্যন্ত আমরা রাখতে পারি। ওকে, ডান। পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি আবার 4 আওয়ারে নতুন করে একটা মেসেজ কনফার্মেশন আসছে, আর আমাদের এন্ট্রিটা ট্রিগারও করছে, আর এখন চলছে। আর আমরা বলছি যে ওই পর্যন্ত মার্কেট যাবে, ঠিক আছে। এটা কত? 1:7। এটা কিন্তু আমরা 1:7 থেকে 1:6-এ নিয়ে আসবো, এইখানে নিয়ে আসবো 400-তে। এখানে আমাদের একটা বাইসের লিকুইডিটি আছে, এখন কি 1:6? না, 1:6 থেকে তো কমে গেল আবার। স্টপ লস এখানে রাখতে হবে, কিছু করার নেই। এখানে লিকুইডিটি আছে, চাইলে এখানে রাখতে পারি লিকুইডিটি অনুযায়ী। এবার কিন্তু 1:6 আসছে, 500-তে যদি রাখি, হ্যাঁ এবার কিন্তু 1:6 চলে আসছে 500-তে রাখার পর। তাহলে আমরা এখানেই রাখবো, ঠিক আছে। এখানে ট্রেড রানিংয়ে আছে, দেখা যাচ্ছে। ওকে, ডান। আমাদের ব্যাকটা যেটুকুই করি না কেন, দেখতে পাচ্ছি তেমন একটা ভালো অপরচুনিটি পাওয়া যায় না, যদিও এটা ফরেক্স। ওকে, তো এখন যদি আমাদের ব্যাক টেস্টের রেজাল্টটা দেখি, হ্যাঁ রেজাল্টটা যদি দেখি, একটু পিছনে যতটুকু করছি, কতটুকু করতে যাই না, এখান থেকে আমি স্টার্ট করছিলাম, বসের উপরে কোনো সেট আপ খুঁজি নাই। এটা 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 নেবো না, ঠিক আছে, এটা আমরা নেবো না, বসের উপরে ট্রেড সেট আপ খোঁজার চেষ্টা করবো না আমরা। এটা পরবর্তীতে যদি দেখি, ফার্স্টে আমরা যদি এখানে কথা বলি, আমাদের 1 আওয়ার টাইম ফ্রেম অনুযায়ী লাস্ট ফেবুল ক্যাপ এখানে ছিল, ফার্স্টারটে আমরা এন্ট্রি মিস করি। অ্যান্ড পরবর্তীতে যদি আগাই, এটা কিন্তু 1:6 পর্যন্ত আসেনি, তাহলে এটা আমরা -1 পর্যন্ত কনভার্ট করতে পারি। এই পর্যন্ত যদি নিয়ে যাই, তাহলে কিন্তু আমাদের চলে আসা সম্ভব মতো। ওকে, এরপর যদি সামনে আগাই, এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটা সেলের এমএসএস, যেটা ফেক এমএসএস ছিল, আমি ট্র্যাপড হয়ে গেছি। এখানে আমরা একটা সেল সেট আপ দিই, যেটা ফার্স্ট একটা এন্ট্রি মিসের পর জুনে আমাদের এন্ট্রি মিস হয়, আমরা জুলাই আর একটা এন্ট্রি পাই। সরি, জুনে না, মেতে একটা এন্ট্রি মিস হয়, লাস্টের দিকে জুনের লাস্টের দিকে আরেকটা এন্ট্রি পাই, সেটা আমাদের লস হয়ে যায়। অ্যান্ড জুলাইয়ের লাস্টের দিকে আবার একটা এন্ট্রি পাই। বাহ, এটা কিন্তু একটা ভালো জিনিস যে আমি অলরেডি বুঝতে পারতেছি যে আমাদের এন্ট্রিটা আসলে মাসের লাস্ট টপ 10 ডেতে আসে। এখানে যদি দেখি, এস লাস্ট 10 ডেতে, প্রত্যেকটা মাসের লাস্ট 10 ডেতে কিন্তু আমাদের এন্ট্রি আসে। এবার যদি আমার সামনে আগাই, প্রত্যেকটা মান্থের লাস্ট 10 ডের ভিতরে ওটি জোনে এন্ট্রি পাওয়া যাবে। আবার যদি সামনে আগাই, এরপরে এখানটাতে দেখতে পাচ্ছি, ওইখানটাতেও সেম, এটা লাস্টের দিকেই আসছে আমাদের নতুন করে একটা, সেটাও কিন্তু আমাদের স্টপ লসই হয়ে গেছে, কারণ এটা ফেক এমএসএস এর ট্র্যাপড। না না, এটা রিয়েল এমএসএস ছিল, বাট সামহাও এটা ব্রেক করে চলে গেছে। ওকে, ফাইন।
দেন আমার এদের নতুন করে একটা মেসেজ ক্রিয়েট হয়েছে। দেন আমরা এখানে যখন আবার একটা আসলাম, এটা অবশ্য মাসের শুরুতেই একটা নিয়ে নিয়েছি এমএসএস কনফার্মেশন। অ্যান্ড এখানে আমরা দেখতে পাচ্ছি টিপি সুন্দর মতো বুক করতে পারলাম। আর এখানে আরেকটা, এটাও মাসের শুরুতেই। আবার এখানে একটা নভেম্বরের মাসের শেষে একটা আছে। না, এরকম বলতে পারবো না যে মাসের শেষে একবারে থাকবে এরকম টোটালি। অক্টোবরের ফার্স্টে, আবার অক্টোবরের লাস্টে, এটা তো অক্টোবর চলতেছে, নভেম্বরে এখন আসে নেই। ফার্স্টেও আছে, লাস্টেও আছে, তবে লাস্টে সবসময় থাকে। এটা যতটুকু দেখেছি যে লাস্টে কিন্তু সবসময় আছে, দেখতে পাচ্ছি এখানে সেপ্টেম্বরের ফার্স্টে আছে। সেপ্টেম্বরের লাস্টে কী হয়েছে, সেপ্টেম্বরের লাস্টে এমএসএস কনফার্মেশন আসছে, ওই সেপ্টেম্বরেরটাই কিন্তু পরবর্তীতে অক্টোবরে এক্সিকিউট হয়েছে। ঠিক আছে, ওই ইসের ভিতরে ট্রেডটা এক্সিকিউট হতে পারেনি সেপ্টেম্বরের ভিতরে, একটু টাইম নিচ্ছিল জাস্ট, এটাই আর কিছু না। তাহলে যেটা বললাম যে ফার্স্টে আমরা এটাও যদি নোট করি, আচ্ছা ব্যাক টেস্টের রেজাল্টটা আমি নোট করে ফেলি। ওকে, আমাদের ব্যাক টেস্টের রেজাল্টটা যদি নোট করি, আছে যে কয়টাই করলাম তেমন একটা করি নাই, তবে এটাই করি। নোটপ্যাডে অনেক বেশি হাবিজাবি লেখা রাখছে। আচ্ছা, সিলভার বুলেট সিআরটি মডেল, আর ডেইলি রুটিন যেটা, এটা কাটবো নাকি না থাক। জাগায় নাচে না তো কবুলারে না, এটা আমাদের ওটিই মডেল। কেউ তো হাসে না। এটা ফার্স্টে আমরা কি নোট মার্ক করতে পারি? ফার্স্ট আমরা যদি ফিবোনাকি দিয়ে চেষ্টা করি, ফিবোনাকি টাইম জোনটা এমএসএস কনফার্মেশনের যে ক্যান্ডেলটা, সেখান থেকে যদি ধরি, তারপর যেখানে এমএসএস কনফার্মেশন আসে সেই পর্যন্ত যদি রাখি, তাহলে দেখতে পাচ্ছি 1 থেকে 2 এর ভিতরে ট্রেড এক্সিকিউট হয় নাই, 2 থেকে 3 এর ভিতরে এক্সিকিউট হয় নাই, অর্থাৎ এটা এক্সিকিউট হওয়ার কথা ছিল 3 থেকে 5 এ রিটেস্ট করার কথা ছিল, পাই নাই। ওকে ফাইন, সামনের দিকে এবার যদি আগাই, তাহলে দেখতে পাচ্ছি ওই ফিবোনাকির টাইম জোনটা ঠিক একইভাবে কাজ করছে। এটা যদি দেখি আমাদের টাইম জোন অনুযায়ী, সবই সাদা মাটাই মনে চড়ে না, বলেই জোনাকি কোকিলে কবু ডাকে না কাঁদে। দেখতে পাচ্ছি এখানে আমাদের যদি দেখি, ধরলাম এটা আমাদের এমএসএস কনফার্মেশন, 2 থেকে 3 ভিতরে কি এক্সিকিউট? ইয়েস, এক্সিকিউট কিন্তু হয়েছে, কিন্তু পরবর্তীতে স্টপ লস আর্ন করছে। ওকে ফাইন, এরপর থেকে যদি সামনে আগাই, এটা যদি দেখি, গ্যাসে এমএসএস কনফার্মেশনের জন্য এইখান থেকে এই পর্যন্ত সময় নিচ্ছে, একটা বিগ টাইম নিচ্ছে ওই এমএসএস কনফার্মেশনের জন্য। এরপরে যদি দেখি, এইটা কনফার্মেশন আসছে 2 থেকে 3 ভিতরে না হলেও, এটা পরবর্তীতে দেখা যাচ্ছে যে 3 থেকে 5 ভিতরে হয়েছে। আমার কি মনে হচ্ছে এখন কিন্তু একটু কোশ্চেন জাগছে যে আসলে টাইম জোনটা ইউজ করা দরকার আছে নাকি। ওকে, আমাদের এখানে এমএসএস কনফার্মেশনের পর যদি এটা দেখি, একের থেকে 2 ভিতরে ট্রেড এক্সিকিউট হয়, পরবর্তীতে লস হয়ে গেছে। এখানে যদি দেখি,
আমাদের 2-এর থেকে 3-এর ভিতরে মার্কেট এক্সিকিউট হয়েছে, এটা কিন্তু ঠিক আছে। দুয়ের থেকে 3 নর্মালি সব ক্ষেত্রে 2 থেকে 3 এক্সিকিউট হইতেছে। এইটা যদি দেখি, চেয়ে থাকে পূর্ণিমা চাঁদ কিছু বহুদি করে না, ভিড়তেও লাগতো কাপুকে সবই বড় একলা, স্বপ্ন বলবে হয়ে দুল কারো চোখে সয় না, এখানে উড়ে নয় অজানা ঘুরিলাম, হরিণেরা খেলা করে না। এটা 4 আওয়ার টাইম ফ্রেম দিয়ে চেক করলে বেটার হবে, কারণ অনেকগুলো ডোজি আছে। এটা সবকটি 4 আওয়ার দিয়ে চেক করা উচিত ছিল, একটু ভুল করে ফেলছি। এটা দেখতে পাচ্ছি 3-এর থেকে 5-এর ভিতরে এক্সিকিউটটা হয়েছে, 2-এর থেকে 3-এ এক্সিকিউট করতে পারে নাই। কিন্তু তাহলে আমাদের আসলে ফিবোনাকি টাইম জোনের কোনো এখানে কাজ নাই, জাস্ট এটাই, নির্দিষ্ট কোনো টাইম সীমা ইয়াও নাই, জাস্ট রিটার্ন যদি আসে তাহলে এখান থেকে একটা ইয়ে আসার কথা, আমরা যেটুকু বুঝলাম। আর এখানে যদি আমরা যে কটা ব্যাক টেস্ট করছি তেমন একটা অপরচুনিটি পাওয়া যায় না, তবে যা পেয়েছি তার মধ্যে যদি দেখি, একটা উইন একটা লস, না এটা কি এন্ট্রি মিস, একটা লস, এখান থেকে শুরু হয়েছিল আমার। এমএসএস কনফার্মেশন সেলের আমি কি জন্য বাই করছি ভাই, এই যে এইটার উপরে বেস করে। আচ্ছা এটা বাদ, এটা মেবি প্রথমে যখন ইয়ে করছিলাম তখন এগুলো বাদ। এখান থেকে যদি দেখি ফার্স্ট একটা উইন, এটাও তো আসলে ভালো আসতেছে না। সামনের দিকে যাই, যেখান থেকে মেনলি স্টার্ট করলাম এখান থেকে যদি দেখি, ওকে ফার্স্ট এটা মিস, সেকেন্ডটা লস, একটা লস, একটা প্রফিট, একটা লস। এখানে আমাদের 6-এ একটা উইন, অলমোস্ট 7-এ একটা উইন, এরপর এখানে একটা লস, দুইটা লস একটা উইন, এরপর দুইটা লস দুইটা উইন, এরপর দেখতে পাচ্ছি তিনটা লস, সরি তিনটা উইন দুইটা লস। আর এটা যদি এখন লস হয় তাহলে তিনটা লস তিনটা উইন হবে। পিছনেগুলো কি করে দিব নাকি, পিছনেগুলো তাহলে করে দিই, ঠিক আছে, পিছনেগুলো তো আরেকবার অ্যানালাইসিস করে দিই এগুলো। পুরো বছরটা যখন করতেছি পুরো বছরটাই করে দিই, সমস্যা কি। ওকে পুরো বছরে এমএসএস কনফার্মেশন মেনলি 4 আওয়ারে আসছে হচ্ছে এখানটাতে, না আসলে মেনলি এমএসএস কনফার্মেশন আসছে এখানটাতে। দেখতে পাচ্ছি এটা মেবি লস হয়ে গেছে, ঠিক আছে, এটা এমএসএস কনফার্মেশন আসার পর লাস্ট লো থেকে যদি ধরি আমি, তাহলে আসলে লস হয় না যদিও। এমএসএস কনফার্মেশন এইখানে এমএসএস কনফার্মেশন ধরলেও হয়। ওকে এখন যখন মার্কেট রিটার্নটা আসবে, আমরা যদি 1 আওয়ারে যাই, জানুয়ারিতে যাব আমরা, জানুয়ারি কোথায়, ওকে এখানটাতে আমরা জানুয়ারিতে চলে আসছি। এখানে এমএসএস কনফার্মেশন পাওয়ার পর আমাদের গোল্ডের জন্য একটা ফেবুলাকে খুঁজতে হবে।
আমাদের গোল্ডেন জোনে ফেভারেবল গ্যাপটা হচ্ছে এখানটাতে দেখতে পাচ্ছি। এছাড়া ফেভারেবল গ্যাপ এখানে একটা আছে, না ওইটা নিব না, আমরা এটাই নিব, ঠিক আছে। সত্যি কথা বলতে এটা এন্ট্রি মিস হবে, ঠিক আছে, কারণ গ্যাপ ডাউন দিছিল তো, গ্যাপ ডাউন দিলে ব্রোকার কিন্তু এন্ট্রি ট্রিগার করবে না। এখন যদি বলি আমাদের লাস্ট লোর কথা, লাস্ট লো হচ্ছে এখানটাতে আসলে 1 আওয়ার টাইম ফ্রেম মজুদ। এখানে ফার্স্ট কথা এটা এন্ট্রি ট্রিগার করবে না, তারপরেও যদি দেখি এখানে থাকবে আমাদের, পরবর্তীতে দেখতে পাচ্ছি ট্রিগার না করার কারণে পরবর্তীতে এখানে মার্কেট যাওয়ার পর বাই লিমিট থাকলে এখানে কিন্তু আমাদের এন্ট্রি হয়ে যাবে। আর টিপির কথায় যদি আসি, এবার যদি সামনে উঠাই, এটা 1:6 আসছে না, আসে নাই, আমরা এটা 1:6 পর্যন্ত যদি উঠাইতে থাকি, এই পর্যন্ত মেবি 1:6 আসে, এই পর্যন্ত কনভার্ট করলাম, যদি এটা আর অনেক উপরে গেছে 6.2 পর্যন্ত যদি নেই, 7 চলে আসে এই পর্যন্তই রাখলাম, ঠিক আছে, -1ও রাখতে পারতাম এটা রাখতাম হচ্ছে ওই যে এখানে 70,000 রাউন্ড নাম্বার যেটা আছে, ঠিক আছে, তাহলে কিন্তু 1:6 থাকতো, ইয়েস। এরপর যদি সামনে আগাই, আবার এই 4 আওয়ারে যাই, প্রিভিয়াস করলাম যখন পুরো বছরটা করে দিই একবারে, 24 চলে গেছি, 25-এ থাকি, ওকে। এই এমএসএস কনফার্মেশনের পর আমরা একটা আবার সেলের এমএসএস কনফার্মেশন নিব। দেখতে পাচ্ছি আমাদের সেলের এমএসএস কনফার্মেশনটা হচ্ছে এখানটাতে আছে। এই এমএসএস কনফার্মেশনটা আসার পর আমরা মাস্ট বি এটার উপরে রাখবো, আর আমাদের যেই এখান থেকে রিটার্ন এরিয়াটা রাখবো, হয়তো বা এন্ট্রিটা আমার এখানে থাকতো, এই এমএসএস কনফার্মেশনের পরে কিন্তু মার্কেট আর রিয়েক্ট করে নাই, ডোন্ট নো ওয়াই, কি কারণে। আমি যদি 1 আওয়ার টাইম ফ্রেমটাতে আসি, এখানে যদি বোঝার চেষ্টা করি কি কারণে এটা এরকম হলো। হ্যাঁ, দেখতে পাচ্ছি যে আমাদের এখানে একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে 4 আওয়ার টাইম ফ্রেমে জিরোটা এখানে ছিল, কিন্তু 1 আওয়ার টাইম ফ্রেমে জিরো দিচ্ছে অনেকটা নিচে, কারণটা কি? আমি কি ওইখানে ভুল বসাইছিলাম? হ্যাঁ, এখানেই ভুল বসাইছি, এটা এখান থেকে রিটার্ন গেছে মেনলি। ওকে, এটা লস। ওকে, আমরা যদি এবার সামনের দিকে আবার আগাই, আমাদের নতুন একটা এমএসএস কনফার্মেশনের জন্য ওয়েট করতেছি আমরা। আমাদের নতুন এমএসএস কনফার্মেশন এখানে দেখতে পাচ্ছি। এই এমএসএস কনফার্মেশনটা আসার পর আমরা কি করব, এখানে আমাদের লাস্ট হাই থেকে লো পর্যন্ত যদি টানি, এখানে আসে নাই, আসতে পারে নাই, এরপরেও আসতে পারে নাই, এর পরেও আসতে পারে নাই, এরা জীবনেও আসতে পারে নাই, এরপর লো পর্যন্ত যে জায়গা থেকে রিটার্ন নিছে সেখানে যদি দেখি এটা হান করে চলে গেছে। তবে এত দূরে তো আমি জীবনও যাব না। এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে আমরা যদি দেখি টাইমের একটা ম্যাটার কিন্তু অবশ্যই আছে, কারণ একটা নির্দিষ্ট টাইমের ভিতরে কিন্তু ব্যাক করতে হবে।
আমরা ফিবোটা যদি ইউজ করি, ফিবো টাইম জোনটা, এটা লস দুইয়ের থেকে পাঁচের, দুইয়ের থেকে তিনের ভিতরে কিন্তু এক্সিকিউট করতে পারে নাই। আবার এটাও যদি দেখি, এটা অবশ্য মিস এন্ট্রি। এখানে যদি একটা সেট করছি, ওইখানেও কিন্তু আমাদের লস যেখানে দেখছিলাম, এখানে এত দূরে যেতাম না, দুইয়ের থেকে তিনের ভিতরে মার্কেট রিটার্ন আসতে পারে নাই। আমরা ওই যে ফার্স্টে একটা ব্যাকটেস্ট করছিলাম না সিলভার বুলেটে, যে টাইম জোন 2 থেকে 3, বা এইটা আমরা নিতে পারি 3 থেকে 5 পর্যন্ত। 1 থেকে 5 পর্যন্ত যে কোনো টাইমে আমাদের ট্রেড এক্সিকিউট হতে পারে। এর ভিতরে যদি না হয় তাহলে কিন্তু আমরা নেব না, এটা আমাদের ওটি জোনের সিস্টেম। তাহলে এইটা আমাদের আপাতত থাকবে তাহলে। অ্যান্ড আমরা যদি সামনে যাই আবার, এটা অবশ্য লস। ওকে, আমাদের কি পুরা মানটা শেষ? হ্যাঁ, আমরা যদি পুরা মাছারটা দেখি, জানুয়ারি থেকে শুরু করলাম 25-এর এপ্রিল, এখানে এন্ট্রি মিস, এটা লস। ওকে ওকে, আমার ফাইনাল ব্যাক টেস্টের রেজাল্ট যেখানে দেখতে পাচ্ছি 2025 সালের সম্পূর্ণ ব্যাক টেস্টটা আমি করলাম। 2025 সালে ফুল ব্যাক টেস্ট করার পর জানুয়ারি থেকে শুরু করেছি, এখন অক্টোবর চলছে, অক্টোবর সম্পূর্ণ শেষ। যদিও এখন শেষ হয়নি, আরও 2-3 দিন বাকি আছে। আমি ফার্স্টে যদি দেখি, আমাদের একটা উইন ছিল ফার্স্টের দিন জানুয়ারির, ফেব্রুয়ারিতে শুরু হয়েছে মেনলি, জানুয়ারি এমএসএস কনফার্মেশন থেকে ফেব্রুয়ারিটা। তারপরে যদি দেখি, এখানে মেনলি আমাদের গ্যাপ ডাউন দিয়েছিল, গ্যাপ ডাউনের পর পরবর্তীতে এক্সিকিউট হয়, একটা উইন দিয়ে স্টার্ট হয়, এর পরবর্তীতে কিন্তু একটা লস, একটা উইন একটা লস। এরপরে যদি সামনে গিয়ে, এটা আমাদের এন্ট্রি মিস, এটা এন্ট্রি মিস, এখানে আরেকটা এন্ট্রি মিস আছে এখানে। এরপরে এখানে যদি আসি, একটা লস, অর্থাৎ আমাদের কয়টা লস হলো তাহলে? আমাদের একটা উইন, দুইটা লস। এরপর যদি এদিকে আসি, আমাদের দুইটা উইন দুইটা লস। এরপর এখানে আসলে দুইটা উইন তিনটা লস, এখানে আমাদের তিনটা উইন তিনটা সরি, পাগল হয়ে গেছি, একটা উইন একটা লস, একটা লস, দুইটা লস, দুইটা উইন, তিনটা লস, তিনটা উইন, এখানে তিনটা উইন, তারপর চারটা উইন, এরপর একটা চলতেছে। ঠিক আছে, চারটা উইন তিনটা লস নাকি? হ্যাঁ, এটাও এখন প্রফিট হতে পারে মেবি। একটা লস, দুইটা লস, তিনটা লস, চারটা উইন তিনটা লস, তাহলে আমি ধরতে পারি যে এটাও লস হবে। ঠিক আছে, ধরলাম যে এটা লস হবে, তাহলে চারটা উইন চারটা লস, 50% ধরতে পারি, জাস্ট ধরলাম আর কি। যদিও আমি এখানে দেখতে পাচ্ছি সম্পূর্ণ আমাদের যে ট্রেন লাইনটা ছিল সেটা ব্রেক করেছে, এখন এটা উইন হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি, যদিও তারপরে ধরে রাখলাম আর কি, জাস্ট ধরার জন্য। ওকে, তো আমাদের যেগুলো নোট এখন করার বিষয়, সেটা হচ্ছে আমাদের মান্থলির লাস্ট 10 ডেজে এন্ট্রি সব থেকে বেশি পাওয়া যায়। লাস্ট 10 ডেজ ম্যাক্সিমাম এন্ট্রি চান্স। 2 নাম্বার বিষয় যেটা, সেটা হচ্ছে আমাদের ফিবোনাকি টাইম জোন, ফিবো টাইম 1 থেকে 5 নাকি? হ্যাঁ, 1 থেকে 5। আর এরপরে যদি 3-এ যাই, এরপরে আর কি দেখলাম আমরা এখানে আমাদের নলেজ দেওয়ার মতো, ফিবোনাকি যে ইয়াটা নর্মালি এভারেজ রিস্ক রিওয়ার্ড, ম্যাক্সিমাম রিস্ক রিওয়ার্ড বলতে পারি, আর 6। তারপর 4 নম্বরে যে বিষয়টা ফিবোনাকি ফিবোটিপি যে 0.62, 0.6, হ্যাঁ, -0.62, -0.62 ম্যাক্সিমাম টাইম।
আর এরপরে যদি দেখি 4টা জিনিসই নোট করলাম, আর তো কিছু দেখতেছি না আপাতত। ফাইন। ওয়ান ইস টু সিক্স সিক্স রিওয়ার্ডে যদি 50% উইনেটও থাকে তাও কিন্তু বেটার, খারাপ না। যদিও চান্স খুবই কম থাকে মার্কেটে দেখতে পাচ্ছি, তো আবার ফরেক্স পেয়ার ইউরো ইউএসডি মার্কেটের মতো একটা পেয়ারে গোল্ড মার্কেট অপরচুনিটি বেশি থাকবে ডেফিনেটলি। ওকে, আমাদের যেগুলো নোট করা দরকার ছিল সেগুলো আমরা নোট করে ফেলছি, আমাদের আর কিছু নাই। ঠিক আছে, আর কিছু নাই আমাদের। এটা ধরলাম লস, এটা যদি লস ধরি, যদি এটা উইনে চলতেছে এখন বর্তমানে, ধরলাম যদি লস ধরি, যদি উইন হতে পারে অবশ্য। না না, কেন লস ধরবো, আমরা যেগুলো ব্যাক টেস্ট হচ্ছে সেখানে যদি ধরি তাহলে 4টা উইন 3টা লস নাকি, হ্যাঁ, অথবা 4টা উইন 4টা লস, যদি এটা সহ লস ধরি তাহলে আমাদের 50% উইন রেট থাকে। তাও 1:6 সিক্স রেওয়ার্ডে 50% উইন রেট ভালো, খারাপ না। ঠিক আছে, এটা খারাপ না, একবারেই খারাপ না। একটা লস নিতে চাইতেছি প্রিভিয়াস ডে থেকে, একটা যদি লস নেওয়ার চেষ্টা করি ডিসেম্বরে গিয়ে, দেখি চেষ্টা করে নিতে পারি নাকি। এখানে 3টি মিস, দেখি নভেম্বরে যদি পাই। না, অনেক দূরে চলে গেছি, সেপ্টেম্বরে চলে গেছি, পাওয়া যাচ্ছে না কোথাও। তাহলে আমরা এটা কন্টিনিউ করবো। 50% ধরে রাখলাম আপাতত আমাদের রিস্ক রিওয়ার্ড। না না, 50% না, এরপরে যদি না ধরলাম যে 60% উইন রেট। ঠিক আছে, 60% উইন রেট, 65% উইন রেট। না, আমাদের ব্যাক টেস্ট ডান, আমরা বেরোয় যাবো হয়তো। এর পরবর্তীতে বসের উপর একটা ব্যাক টেস্ট করতে পারি সেম ফিবোনাকি সেট আপ দিয়ে। বসের আমাদের যে বসের কনসেপ্টটা ছিল, আমাদের বসের একটা গিয়ার ছিল, আমাদের নোট অনেক দিন ওপেন করি না আমাদের নোট, যদিও এখানে মার্ক করে রাখছি কমপ্লিট, কিন্তু বসের উপরে কোনো সেট আপ দেওয়া হয়নি। বসেরটা কিন্তু এখনও বাকি আছে, ব্যাক টেস্ট করলে সম্পূর্ণভাবে কমপ্লিট হবে এটা বলতে পারি। তো আমরা ব্যাক টেস্টটা করলে এখন কিন্তু বাকিটা কমপ্লিট। ওকে, আজকের মতো তাহলে বের হয়ে যাবো। আমাদের আপাতত কোনো ধরনের এন্ট্রি সেট আপ নাই, আমাদের সম্পূর্ণ ব্যাক টেস্ট ডান। এটার একটা রেজাল্ট পেলাম ইউরো ইউএসডি মার্কেটে, একটা ফরেক্স পেয়ারে। গোল্ড মার্কেটে করলে আরও বেটার পেতাম, তবে এটাই ভালো, সমস্যা নেই, কারণ গোল্ড মার্কেটের আগে একবার করেছি, যদিও এটা ভুল ছিল ব্যাক টেস্টটা, এবার একবার পারফেক্টলি করেছি চ্যাটজিপিটির সাহায্য নিয়ে সম্পূর্ণ কনসেপ্টটা বোঝার মাধ্যমে। এবার বের হয়ে যাই, নেক্সটে বসের উপরে সেট আপ চেক করবো। আর অনেক ফাস্ট করতে পেরেছি মাত্র 1 ঘন্টার ভিতরে, এটা আরও বেটার একটা জিনিস।